সেজন্যই তো আপনাকে চুপ করতে হবে। চুপ করতে হবে ভাই, আমার কথা কি করে শুনবেন না হলে? আপনারা বলেন তাহলে আমি এখানে শুনি। ভাই আমি দুঃখিত, এখানে আসলে কথা বলার মতো কোনো সুযোগ আমাকে দেওয়া হচ্ছে না, মানে আমি পাচ্ছি না আর কি, সরি। সেই কান্নাটা, সেই খুশির কান্নাটা আর একটু পরে হবে, যখন পুরোপুরি ফাইনাল হয় না ওই মামলা থেকে যখন অব্যাহতি। হ্যাঁ, আমি একদম বরাবর শুরু থেকেই আমি আমার আইনের উপরে বিশ্বাস ছিল, আমি শ্রদ্ধাশীল ছিলাম, এখনো আছি। আর এই বিশ্বাস থেকেই আসলে আপনারা সবাই যেভাবে আমাকে সাপোর্টটা করেছেন একদম শুরু থেকে, আমার থেকেও আপনারা যে পেরেশানিতে ছিলেন সেটা দেখে আসলে আমার নিজের যত হয় না, নিজের একটু দুঃখ হলেও সেটা আসলে ঘুচে গেছে আপনাদের দুঃখ দেখে। থ্যাংক ইউ। আমি আসলে এই ভালোবাসার প্রতি একদম সেজন্যই তো আপনাকে চুপ করতে হবে। চুপ করতে হবে ভাই, আমার কথা কি করে শুনবেন না হলে? বিচার নিয়ে কতটুকু আপনি ভাই এভাবে কথা বলা যাচ্ছে না, সাইলেন্স না হলে আপনারা বলেন তাহলে আমি এখানে শুনি। ভাই আমি দুঃখিত, এখানে আসলে কথা বলার মতো কোনো সুযোগ আমাকে দেওয়া হচ্ছে না, মানে আমি পাচ্ছি না আর কি, সরি। ইমু ভাই কথা বলছে, ইমু ভাই কথা বলছে, দাঁড়ান বলেন। বিচার নিয়ে আপনি কতটুকু নিয়ে আসে বলেন? আমার আসলে এই মুহূর্তে আসলে কিছুই বলার নেই। আপনাদের ভালোবাসা যেভাবে আমি কালকে থেকে যেভাবে আপনারা ভালোবাসা জানান দিয়েছেন আমাকে, এই ভালোবাসার প্রতি আমি আসলে সারা জীবন কৃতজ্ঞ থাকলাম। মানে আমি ব্লেসড আসলে এত ভালোবাসা যে আমি পেয়েছি। কিন্তু আমি একটা জিনিস বলতে চাই যে আমি আইনের উপরে শ্রদ্ধাশীল, আমার এই বিশ্বাসটা আমি আসলে একদম শেষ অবধি রাখতে চাই। আমি বিশ্বাস করি আমি আসলে ন্যায় বিচার পাবো, আর আপনারা আমার সাথে থাকবেন। এই ভালোবাসা নিয়েই আসলে আমি জিততে চাই ইনশাল্লাহ। এই সম্পর্কে আসলে সবাই অবগত যে আমি যে মামলাটা করেছিলাম তার ঠিক 2.5 বছর পরে উনি পাল্টা একটা মামলা করেন, যে মামলার জন্য আজকে এই যে আমাকে কালকে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়, ওয়ারেন্ট হয় আমার নামে। এবং আমার খুব বিশ্বাস ছিল যে আমি আজকে আসবো। আপনারা যেভাবে সবাই আসলে আমাকে সাহসটা জুগিয়েছেন যে আজকে জামিন নিতে আসবো এবং আমি জামিন পেয়ে যাব, আপনাদের এত ভালোবাসা নিয়ে আসলে আমি বাড়ি ফিরছি। এরকম একটা জয় নিয়েও যেন আমি বাড়ি আসলে ফাইনালি ফিরতে পারি, আপনাদের ভালোবাসার সাথে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। খুশিতে কেঁদে দিয়েছিলাম না, সেই কান্নাটা, সেই খুশির কান্নাটা আর একটু পরে হবে, যখন পুরোপুরি ফাইনাল হয় না ওই মামলা থেকে যখন অব্যাহতি। হ্যাঁ, ওই বিচারটা যখন আসলে আমার হবে, এটা তো খুবই পরিষ্কার যে আমি একটা মামলা করলাম, তার 2.5 বছর পরে, ঠিক 2.5 বছর পরেই একটা পাল্টা মামলা করা হলো শুধু দমানোর জন্যই, তার তো কিছু না। এবং এটা বিচারাধীন। আমার বিশ্বাস যে আমি সঠিক বিচার পাবো, আমি ন্যায় বিচার পাবো। কিন্তু দাঁড়ে দাঁড়ে ঘুরেই আপনারা সবাই জানেন 4টা বছর আগের ঘটনা। আমি দাঁড়ে দাঁড়ে ঘুরে শেষ পর্যন্ত এই আদালতকেই আসলে আমার মনে হয়েছে যে আমি এখান থেকে ন্যায় বিচার পাবো। আমি এখান থেকে আশাহত চাই না, মানে আশাহত হতে চাই না, আমি সত্যি আশা হারাতে চাই না। আমার একদম বিশ্বাস নিয়ে থাকতে চাই যে শেষ পর্যন্ত সত্যের জয় হোক। আমি কিছু বলতে চাই না। আমি যতটুকু দিয়েছি অতটুকুই আমার বক্তব্য, তারপর যদি ক্লিয়ার করতে হবে নিজে থেকে করবো। থ্যাংক ইউ।